نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال نبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا بالله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا فقلت عيناه ورجل امرأة ذات وحسب إني أخاف الله ورجل تصدق بصدقة. সম্মানিত সাবাজপুর গ্রামের মুসল্লিগণ, প্রশংসা মাত্র সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি রূপে প্রেরিত করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে সুস্থ শরীর নিয়ে তার ফরজ বিধান জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তার প্রশংসা করে শেষ করা যাবে না, যাচ্ছে না। আমরা যতই চেষ্টা করি না কেন, হাজার হাজার বার চেষ্টা করলেও তার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা তার প্রশংসা নিমিত্তে ছোট্ট একটা বাক্য দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাম বৃষ্টির ন্যায় ঝিরঝির করে বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দুটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার স্বল্প জ্ঞানে স্বল্প সময়ের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে দু চার কথা আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। খুতবার শুরুতে একটা আয়াত আমি পাঠ করলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে কি এমনি এমনি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি? কোনো কারণ ছাড়াই বা উদ্দেশ্য ছাড়াই কি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি? কখনো না। সাধারণত একটা মানুষ যে কোনো কাজ করুক না কেন, তার পেছনে, তার কর্মের পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য বা কারণ থেকেই থাকে। আপনি একটা বিল্ডিং বা ঘর তৈরি করছেন, আপনি ভিত খোলার সঙ্গে সঙ্গে আমরা উদ্দেশ্য টার্গেট থাকবে যে বিল্ডিংটা বাস স্ট্যান্ডে আপনি দোকান করার জন্য করছেন নাকি আপনি গ্রামের ভেতরে বসবাস করার জন্য বিল্ডিংটা করছেন। আপনার উদ্দেশ্য থাকবেই থাকবে। আপনার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, আপনি মাদ্রাসায় ভর্তি করে হাফেজ আলেম করতে চাইছেন নাকি জেনারেল শিক্ষা শিক্ষিত করতে চাইছেন, আপনার উদ্দেশ্য একটা আশা টার্গেট থাকবেই থাকবে। আপনার সন্তান আপনার উদ্দেশ্য পূরণ করতে পারুক চাই না পারুক, আপনার উদ্দেশ্য কিন্তু একটা থাকবে। তাহলে সাধারণত মানুষ যে কোনো কাজ করছে তার পেছনে কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে পাঠিয়েছেন, সারা বিশ্বের যত রকমের মাখলুকাত রয়েছে সর্বোত্তম করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন।
এর পেছনে কোনো কারণ থাকবে না, এটা কখনোই হতে পারে না। আমরা সকলেই বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য, কোন কারণে পাঠিয়েছেন। সূরা যারিয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসাল্লিদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে আয়াতটা। তিনি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার কারণটাই হলো ইল্লা লিয়াবুদুন, আমরা যেন তারই দাসত্ব করি, আমরা যেন তারই গোলামি করি। তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য আমরা এই দুনিয়া থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আরো বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জন্ম দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি এই সৃষ্টির মধ্যে তিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। এই জীবন এবং মরণ, আপনি যতটুকু জীবন পেয়েছেন, এই জীবনের মধ্যে আহসানু আমালা, উত্তম আমল আপনি কতটুকু করতে পেরেছেন, সৎ আমল আপনি কতটুকু করতে পেরেছেন, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে সর্বোত্তম করে বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে পাঠিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, তারই গোলামির জন্য পাঠিয়েছেন। আজ আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন, যে কারণে আমাদেরকে পাঠানো হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে, সে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কতটুকু করছি, আর শয়তানের গোলামি কতটুকু করছি। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে পাঠিয়েছেন, সেই কারণ পূরণ করতেই হবে, নচেত কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে, সমস্ত হাসরবাসীকে কাল কিয়ামতের দিন প্রতিটি সারা জীবনের শব্দ লাগবেই লাগবে, প্রতিটি দিনের হিসাব, প্রতিটি ঘন্টার হিসাব, প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে কাল কিয়ামতের দিন, যে কোন দিন কোন 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 পাপ করেছি, কোন দিন কে নেকির কাজ করেছি। কাল কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীকে সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার নাম হলো as-সালাহ, নামাজ। যাদের থেকে বর্ণিত হাদিসটা পাঠ করলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যাদের থেকে বর্ণিত তিনি বলেছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। এই নামাজ নামক ইবাদত আপনার যদি গ্রহণযোগ্য হয়ে যায়, সমস্ত ইবাদতগুলিকে গ্রহণযোগ্য করে দেওয়া হবে। ইবাদতের জগতে ধরে নেন 100টা ইবাদত রয়েছে, হাজার হাজার ইবাদত রয়েছে, ধরে নেন কিছুক্ষণের জন্য 100টা ইবাদত রয়েছে। আপনি 99টা ইবাদত খুব সুন্দরভাবে করেছেন, এত সুন্দরভাবে করেছেন যে আপনার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল। এই নামাজ নামক ইবাদত একটা যে রয়েছে, এই নামাজ নামক ইবাদত যদি গ্রহণযোগ্য না হয়, 99টা ইবাদতকে আপনার বরবাদ করে দেওয়া হবে। পৃথিবীর বুকে যার নামাজ থাকবে না, কাল কিয়ামতের দিন তার কিছুই থাকবে না। নামাজ ছাড়া কাল কিয়ামতের দিন মানুষের কোনো ইবাদতকে গ্রহণযোগ্য করা হবে না। সম্মানিত ভাই, এখন অনেক মানুষ আমরা বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছি। মসজিদে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা উত্তম কাজের দিকে। আযান হয়, আপনাদের মাশাআল্লাহ আপনাদের পরিবেশটা অনেক সুন্দর, বিবেক এখনো অনেক গ্রাম রয়েছে, মসজিদে আযান হচ্ছে, নামাজের আওয়াজটা কানে যাচ্ছে, বসে নামাজ হয়, নামাজের আওয়াজটা কানে যাচ্ছে, মসজিদে বসে বসে রাস্তা ধারে বসে বসে বড় বড় যুবক ছেলেরা মোবাইলে সময় পার করছে, অন্য মহিলার সাথে কথা বলছে, ইউটিউবে ফেসবুকে ফ্রি ফায়ার গেম খেলতে পারছে, ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, সময়টা ব্যাপারতে পার করছে। কাল কিয়ামতের দিন তারা কি জবাব দেবে? শুধু তারা জবাব দেবে না, কাল কিয়ামতের দিন সমাজকেও জবাব লাগবে, তার গার্জিয়ানকে জবাব লাগবে, তার প্রতিবেশীকে জবাব লাগবে। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার কথা কোরআনের মধ্যে বলা হয় নাই, বলা হয়েছে আকিমিস সালাহ, তোমরা নামাজটাকে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত মানে সমাজে যে জিনিসটি চালু রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত বলা হয়। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু অন্যদেরকে নামাজের জন্য বলি না, নামাজের জন্য দাওয়াত দিই না, যার কারণে নামাজটা আমরা পড়ি ঠিক কথাই, কিন্তু নামাজটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আপনি নামাজ পড়ছেন, আপনার ভাই নামাজ পড়ছে না, নামাজের জন্য যদি না বলেন, আপনার পাশের বাড়ি নামাজ পড়ছে না, নামাজের জন্য দাওয়াত যদি না দেন, কাল কিয়ামতের দিন আপনি আপনার আমলের জন্য জান্নাতে গেলেও ওই পাড়া প্রতিবেশী আঙুল বাড়িয়ে দেখিয়ে দেবে যে নামাজ পড়েছে, নামাজের জন্য আমাদেরকে কখনো নামাজের জন্য বলেনি, যার কারণে কাল কিয়ামতের দিন তাদের সাথে এই নামাজীদেরকে জাহান্নামে যেতে হবে। কাজেই
নামাজ পড়ার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজ থেকে নামাজি করা, বেনামাজি মুক্ত করা। যারা নামাজ পড়বে না তাদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া, কিয়ামতের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, কবরের ভয় দেখিয়ে তাদেরকে মসজিদের ভেতরে আনা। সম্মান দিনী ভাই, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে সমস্ত হাসরবাসীকে 5টি করে সওয়াল করা হবে, কোশ্চেন করা হবে। যতক্ষণ পর্যন্ত সেই 5টির কোশ্চেনের উত্তর দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ওই কঠিন দিনে, ওই ভয়ঙ্কর দিনে এক চুল আপনার পাটা যেখানে থাকবে সেখান থেকে এক চুল হিলাতে পারবেন না। সামনের দিকে এক চুল আগানোও যাবে না, পেছনের দিকে এক চুল পেছাতেও পারবেন না। আর দাঁড়িয়ে থাকার জন্য জায়গা পাবেন আপনার পায়ের পাতার যতটুকু, এর থেকে বেশি কেউ জায়গা পাবে না। প্রথম নম্বর হবে 5টির মধ্যে, প্রথম নম্বর হবে আন উমারিহি ফিমা আফনা। আপনাকে যে একটা 67 বছর জীবন দেওয়া হয়েছিল, এই জীবন আপনি কোন পথে পার করেছেন? সঠিক পথে পার করেছেন, রহমানের গোলামি কত থেকে করেছেন আর শয়তানের গোলামি কত থেকে করেছেন? দ্বিতীয় নম্বর হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। মানুষের জীবনে সুন্দর একটা নিয়ামত রয়েছে, তার নাম হলো যৌবন। এই যুবক সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশাল বড় একটা নিয়ামত। এই যৌবন কালটা আমরা কোন পথে পার করেছি? এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, 70 বছর 80 বছরের মধ্যেই তো যৌবন ঢুকে রয়েছে, আবার দ্বিতীয়বার যৌবন সম্পর্কে কাল কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিয়ে করতে হবে, মানেটা কি? কারণ এই যুবক সময়টা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যদি কোনো যুবক ভাই কন্ট্রোলে রেখে আল্লাহর ইবাদতে পার করতে পারে, ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। যত রকমের মানুষ পাপ করে থাকে এই যুবক অবস্থাতেই করে থাকে। একটা মানুষ বয়স হয়ে যাওয়ার পর, বৃদ্ধ হয়ে যাওয়ার পর সে চুরি ডাকাতি, খুন খারাপি করতে পারে না, সে আর জিনা ব্যভিচার করতে পারে না, তার কোনো গার্লফ্রেন্ড থাকে না। যত রকমের গার্লফ্রেন্ড পটিয়ে বিয়ের আগে জিনা ব্যভিচার করে থাকে, সব এই যুবক অবস্থাতেই করে থাকে। কাজেই এই যুবকটাকে, এই যৌবন সময়টাকে, যুবক সময়টাকে যদি কোনো যুবক ভাই কন্ট্রোল রেখে আল্লাহর ইবাদতে পার করতে পারে, ওই যুবকটি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবেই পাবে। 3 নম্বর হলো সংসার চালানোর জন্য বা পরিবারকে মেইনটেইন করার জন্য একটা আর্থিক উপার্জনের প্রয়োজন আছে। সেই উপার্জন আমরা কোন পথে করছি? হালাল পথে করছি নাকি হারাম পথে করছি? 4 নম্বর হবে আপনার উপার্জিত মাল অনেক কষ্ট করে আপনি রোজগার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছেন, আপনার মান বলে আপনি রোজগার করেছেন বলে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি খরচ করতে পারবেন না, মদ ভাগে উড়িয়ে দিতে পারবেন না, ফুজুল খরচ বেশি বেশি করতে পারবেন না। মসজিদ মাদ্রাসাগুলোকে দেখভাল করেছিলেন, এতিম মিসকিনদেরকে দেখভাল করেছিলেন নাকি মদ ভাগে উড়িয়ে দিয়েছিলেন? এই ব্যয় সম্পর্কে, খরচ সম্পর্কে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আর 5 নম্বর হবে আমল সম্পর্কে, যে পরিমাণ আমরা জানতে পেরেছি পৃথিবীর বুকে সেই পরিমাণ কে কতটুকু আমল করতে পারছে। প্রথম নম্বর হবে জীবন সম্পর্কে, দ্বিতীয় নম্বর হবে যৌবন সম্পর্কে, তৃতীয় নম্বর হবে মালের আমদানি সম্পর্কে, চতুর্থ নম্বর হবে মালের রপ্তানি সম্পর্কে, আর 5ম নম্বর কোশ্চেন হবে আমল সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো না, কাল কিয়ামতের দিন বললাম এক চুল হিলা যাবে না। আর কাল কিয়ামতের দিন কি ভয়ঙ্কর হবে, কি কঠিন হবে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কল্পনাকে হার মানাবে। একটা হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন সমস্ত নারী পুরুষ সকলেই একত্রিত হবে, আর কাউর পরনে কিন্তু কোনো পোশাক থাকবে না, সকলেই উলঙ্গ হয়ে যখন হাসর করবে। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন এত এত নারী, এত এত পুরুষ সকলেই একত্রিত হবে আর কাউর পরনে কোনো পোশাক থাকবে না, এটা কি করে হতে পারে? এটা তো লজ্জার বিষয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, কাল কিয়ামতের দিন কি ভয়ঙ্কর হবে, এই ভয়ঙ্কর সম্পর্কে তিনি শোনালেন। যখন সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে, তারপরেও কারেন্ট চলে গেলে আমরা গরমে ছটফট করতে থাকি। দুপুরে ঘুমানোর সময় যদি কারেন্ট চলে যায়
তাহলে গরমে ঘামে আমাদের গেঞ্জি কাঁথা বালিশ গুলো ভেজে যায়, ঘুম আমাদের ভেঙে যায়। ফ্যানের সাহায্য না নিয়ে, এসির সাহায্য না নিয়ে এখন আমরা থাকতে পারছি না, সূর্য এত দূরে থাকার পরেও। কাল কিয়ামতের দিন সূর্যটাকে কিন্তু অনেক নিচে নামিয়ে দেওয়া হবে। মেল শব্দ ব্যবহার করা হয়েছে। কেউ বলেছেন মানুষের মাথা থেকে 1 মাইল উপরে সূর্যটা চলে আসবে, কেউ বলেছেন মানুষের মাথা থেকে 8 হাত উপরে সূর্যটা চলে আসবে। কাল কিয়ামতের দিন সূর্যের তাপ যেরকম রয়েছে, এই তাপটাকে দ্বিগুণ করার পর সূর্যটা যখন মানুষের মাথার সন্নিকটে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে মাথা ফেটে গিয়ে মগজগুলো কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়তে থাকবে। এমন কঠিন হবে কাল কিয়ামতের দিন, যা বলার ভাষা হয়তো আমার কাছে নেই। জিভটা কুকুরের মতো নাভির নিচে নেমে যাবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ আসবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, হে আল্লাহ আমার জীবন বাঁচাও, হে আল্লাহ আমার জীবন বাঁচাও। যে সন্তানদের জন্য আপনি হারাম খেয়ে হালাল হারাম মানছেন না, যে সন্তানের জন্য যে 2 বিঘা রয়েছে 10 বিঘা কি করে দেওয়া যায়, সেই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে দেখলে ছুটে পালাবে। স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না কাল কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপন ভাই তার ভাইকে চিনতে পারবে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, মানে যে মা সন্তানের জন্য পৃথিবীতে জীবন দিয়ে দেয়, ওই মা কাল কিয়ামতের দিন নিজের সন্তানকে চিনতে পারবে না। চিনতে পারলেও অস্বীকার করতে পারবে, কি অস্বীকার করবে, কেউ কাউকে চিনতে পারবে না। আমাদের মতো বেঈমান মানুষ তো দূরের কথা, বড় বড় নবী রাসূলরা পর্যন্ত কাল কিয়ামতের দিন চিনতে পারবে না, বলতে থাকবে ইয়া রব্বি নাফসি, হে আল্লাহ আমার জীবন বাঁচাও, আমার জীবন বাঁচাও। একটা মাত্র নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বার্থপরের মতো বলবেন না ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। তিনি স্বার্থহীন হয়ে আমাদেরকে, আমরা শেষ নবীর উম্মত, সেই উম্মত বলে দাবি করে তিনি বলতে থাকবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আর সেই শেষ নবীর উম্মত আমরা, সেই শেষ নবীর উম্মতে আমরা জন্মগ্রহণ করেছিলাম ঠিক কথাই, কিন্তু শেষ নবীর উম্মত হয়ে জীবন যাপন করতে পারছি তো? এই মুহূর্তে আমরা যদি মারা যাই, শেষ নবীর উম্মত হয়ে মৃত্যুবরণ করতে পারবো তো? শেষ নবী যখন মারা গেলেন, মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করছেন, প্রচন্ড জ্বরে যখন ছটফট করেছেন, তার শেষ বাক্য ছিল না যে একবার হাসান হোসেনকে ডেকে দাও তার সাথে আলাপ করি। তার শেষ বাক্য, তার শেষ ইচ্ছা ছিল না যে একবার মা ফাতেমাকে ডেকে দাও তার সাথে 2-4 কথা বলি। তার শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ, তোমরা কোনো পরিস্থিতিতে কোনোভাবেই তোমরা নামাজকে ত্যাগ করে দিও না। কথা বলছিলাম, ওই কাল কিয়ামতের দিন, কঠিন দিনে, ভয়ঙ্কর দিনে, যখন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে যখন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কাল কিয়ামতের দিন 50,000 বছর একটা দিনে আমরা সকলেই অবগত রয়েছি। 50,000 বছর পার না হলে হিসাব শুরুই হবে না। ওই দিন সমস্ত নারী পুরুষ সকলেই উপর দিকে তাকিয়ে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি করতে থাকবে। তো 1 সেকেন্ডের জন্য বা হাফ সেকেন্ডের জন্য নিচের দিকে তাকাবার সময় পাবে না, নিচের দিকে তাকাবার সুযোগই পাবে না। কাজেই নিচের দিকে তাকাবার যদি সুযোগ সময় না পাই, কে নারী কে পুরুষ, কার মধ্যে কাপড় রয়েছে তার পরনে কাপড় নেই, এটা সেদিন কেউ কোনোভাবেই দেখার সুযোগ থাকবে না। সম্মান তিনি ভাই, যে কথা বলছিলাম, কাল কিয়ামতের ভয় আমাদেরকে রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি কাল কিয়ামতের ভয় কলিজার মধ্যে রেখে দুনিয়াতে জীবন যাপন করতে পারে, ওই ব্যক্তিটি কোনোভাবেই গুনাহের পথে পা বাড়াবার সাহস পাবে না। যদি কোনো ব্যক্তি কাল পরকালের ভয় বা কাল কিয়ামতের ভয় অন্তরের মধ্যে রেখে দুনিয়াতে জীবন যাপন করতে পারে, ওই ব্যক্তিটি কোনোভাবেই মসজিদে আযান শুনে রাস্তার ধারে মোবাইল চালাতে পারে না। নামাজ আসতেই হবে তাকে, যদি অন্তরের মধ্যে মরণের ভয় বা কাল কিয়ামতের ভয় থাকে। সম্মান দিনী ভাই, কাল কিয়ামতের দিন আমাদের কি কোনো বাঁচার উপায় নেই? যেই দিন একটা হাদিসে পাঠ করেছিলাম, এই ভয়
ভয়ঙ্কর দিনে, এই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। হয়তো আপনারা অন্য কোন খুতবায় শুনেছেন, আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। 7টি গুণ, কোন কোন গুণগুলি আমাদের মধ্যে থাকলে কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাওয়া যাবে। যেই দিন কাল কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো কিছুর ছায়া থাকবে না। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো কিছুর ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম নম্বর হলো ইমামুন আদিলুন, অর্থাৎ হক বিচার করনেওয়ালা বা ন্যায়পরায়ণ শাসক। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা পাড়ার মোড়ল করা হয়েছে, আপনার কাছে কোনো একটা বিচার এলো, বিচারটা আপনার খালাতো ভাই নাকি মামাতো ভাই নাকি চাচাতো ভাই, মুখ দেখিয়ে বিচার যদি আপনি না করেন, সঠিক ফয়সালা আপনি যদি করতে পারেন, তার সাথে সাথে এই নামাজ রোজা বা ঈমানের সাথে আপনি যদি দুনিয়াতে জীবন যাপন করতে পারেন সঠিক ফয়সালা করার কারণে বা নামাজ রোজা করার কারণে, তাই কিয়ামতের দিন আপনি আরশের ছায়া পাবেন। দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় পার করতে পেরেছে। আর যৌবন কালটাকে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় পার করতে পারে, বয়স হয়ে যাওয়ার পর সে অটোমেটিক আল্লাহর রাস্তায় পার করতে পারবেই পারবে। যে ব্যক্তিটি কাল কিয়ামতের দিন যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় পার করতে পারবে, ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা, তনটা বা দিলটা মসজিদের সাথে টাঙানো রয়েছে। অর্থাৎ আপনি জুমার নামাজ পড়ে বাড়ি গেলেন, আপনার তন থাকবে, ধ্যান থাকবে আসরের আজানের দিকে। আপনি যে কোনো ব্যস্ত, যে কোনো যতই কাজ থাকুন না কেন, আপনার ধ্যান তন থাকবে যে আসরের আজান দিলেই আমাকে নামাজ পড়তে যেতে হবে। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহকে খুশি করার জন্য আপনাকে বেছে বেছে মুমিন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। যেহেতু একটা হাদিস এসেছে, মান তাসাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীর বুকে যে যাকে অনুসরণ করবে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে পছন্দ করবে, কাল কিয়ামতের দিন তাকে তার সাথে হাসিল করতে হবে। যদি কোনো যুবক কোন সিনেমার হিরোকে পছন্দ করে, তাকে আইডল মেনে নেয়, যদি কোনো যুবক ক্রিকেটারকে পছন্দ করে, তাকে মন থেকে ভালোবাসে, কাল কিয়ামতের দিন ওই কাফেরদের সাথে তাকে হাসিল করতে হবে। কাজেই ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, মহব্বত করতে হবে মুমিন ব্যক্তির সাথে। এবং কাফের বন্ধু যদি থেকে থাকে, ছোটবেলা থেকে আপনার একসাথে বড় হয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়ছেন, তাকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন আপনার বন্ধুকে, সে নামাজে আসছে না, সে জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে, আপনি সব জানতে পারছেন, সে কুকর্ম করছে, আপনি জানতে পারছেন, সেই খারাপ কাজ থেকে আপনি তাকে সঠিক রাস্তায় আনতে পারছেন না, ওরকম বন্ধুকে ওয়াতাফাররাকা আলাইহি পৃথক করে দিতে পারেন। ওই বন্ধুকে ছেড়ে দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন আপনি আরশের ছায়া পাবেন। 5 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাতাত আইনাহু, মানুষ মাত্রই ভুল আমাদের হবেই হবে। আমরা যদি ভুল না করতাম তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতা হিসেবেই পাঠিয়ে দিতে পারতেন। আমরা যখন ফেরেশতা নই, আমরা যখন মানুষ, আমাদের ভুল হবেই হবে। তবে ভুলটাকে নিয়ে কবরে চলে গেলে হবে না, মৃত্যুর আগে আমাদের ভুল সংশোধন করতেই হবে। গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে নিজের পাপের জন্য অনুশোচনা নিয়ে আপনি গভীর রাত্রে যদি হাওমাও করে কেঁদে কেঁদে নিজের চোখকে অস্ত্র বিসর্জন দিতে পারেন, নিজের চোখ দিয়ে 2 ফোঁটা যদি পানি ঝরাতে পারেন, কাল কিয়ামতের দিন আপনি আরশের ছায়া পাবেন। 6 নম্বর, জিনা ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না। এমনকি ওয়ারাজুলুন ইমরাতুন যাতিন ওয়া হাসাবিন ইন্নী আখাফুল্লাহ, খুব সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আপনাকে আহ্বান করছে, তদ্ভুত যুবতী আপনাকে কুকর্মের জন্য অফার দিচ্ছে, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য অফার দিচ্ছে। অফারকে ক্যান্সেল করে দিয়ে আপনি যদি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমরা এখানে কুকর্ম করব, পৃথিবীর কোনো মানুষ দেখবে না,
ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমি মানুষকে ভয় পাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, এই কথা আপনি যদি বলতে পারেন কাল কিয়ামতের দিন আপনি আরশের ছায়া পাবেন। আর 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, বেশি বেশি করে দান সদকা যে ব্যক্তিটি করতে পারবে ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। মানুষকে দেখানোর জন্য দান করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য দান সদকা করতে হবে। ডান হাত কি দান করছে, বাম হাত বুঝতে পারে না, এরকম আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি দান সদকা করতে পারেন কাল কিয়ামতের দিন আপনি আরশের ছায়া পাবেন। তাহলে 7টি গুণ কি কি? প্রথম নম্বর আমাদেরকে সঠিক বিচার করতে হবে, দ্বিতীয় নম্বর আমাদের যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় পার করতে হবে, 3 নম্বর আমাদের 5 ওয়াক্ত নামাজি হতে হবে, মানে আমাদের পান থেকে ধ্যান থেকে মসজিদের সাথে টাঙিয়ে রাখতে হবে। 4 নম্বর খারাপ যদি বন্ধু থেকে থাকে তাহলে তাকে পৃথক করে দিতে হবে, ছেড়ে দিতে হবে এবং মুমিন বন্ধুর সাথে মুমিন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। 5 নম্বর আমাদের পেছনটা গুনাহগুলোকে নিয়ে গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। 6 নম্বর জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, জিনা ব্যভিচার ঘরে কাছেও যাওয়া যাবে না। আর 7 নম্বর হলো বেশি বেশি করে দান সদকা করতে হবে। এই 7টি গুণ আমাদের মধ্যে যদি থেকে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন যতটা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিলেন আপনি মৃত্যুর সময় সেরকম নিষ্পাপ হয়েই মৃত্যুবরণ করবেন যদি আপনার এই 7টি গুণ থেকে থাকে। তিনি আরো বলেছেন এই 7টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে যদি থেকে থাকে তাহলে গরুর বাট থেকে দুধ দহন করার পর বাটে প্রবেশ করানো, দুধটাকে বাটে প্রবেশ করানো যতটা অসম্ভব এই 7টি গুণ যদি কারোর মধ্যে থেকে থাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব। সম্মানিত দিনী ভাই, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না তাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানাতে তৌফিক দান করো এবং কাল কিয়ামতের ভয় আমাদের অন্তরের মধ্যে রেখে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।